আদালতে আজ ভাগ্য নির্ধারণ মন্ত্রী চন্দ্রনাথ সিনহার। নিয়োগ দুর্নীতি মামলায়, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি তাকে হেফাজতে চায়, সেই মামলা আদালত অবধি গড়িয়েছে। আজকের আদালত এই বিষয়ে কি রায় দেয় সেদিকেই নজর থাকবে। আপাতত চলে যাব বিষ্ণুব্রতর কাছে। বিষ্ণুব্রত, তোমার কাছে এই মুহূর্তে লেটেস্ট কি নিউজ রয়েছে? দেখো, পাঁশকুড়ায় যে মহিলার যে ধর্ষণের ঘটনা ঘটেছিল, ইতিমধ্যে কিন্তু রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছিল, যেখানে আরজি করে ঘটনার পরেই কিন্তু পাঁশকুড়া ঘটনা, যেখানে নারীরা এর মধ্যে প্রশ্নচিহ্ন দাঁড়িয়ে গেছিল, সেই জায়গায় দাঁড়িয়ে ইতিমধ্যে জয়েন্ট ডক্টরস ফোরাম অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল, এসইসিআইয়ের পক্ষ থেকে কিন্তু বন্ধ ডাকা হয়েছিল। আজকে জাতীয় মহিলা কমিশন চেয়ারম্যান কিন্তু অর্চনা মজুমদার সহ তার প্রতিনিধি দল এখানে আসছেন এবং তিনি নির্যাতিতার সঙ্গে কথা বলবেন, এখানকার পরিস্থিতির উপর নজর রাখবেন। সেই জায়গায় দাঁড়িয়ে কেন এইভাবে মহিলাকে নির্যাতিত হতে হচ্ছে তা নিয়ে যেন একের পর এক প্রশ্ন থাকছে, এবং সেই জায়গায় নিয়ে ইতিমধ্যে পশ্চিমবাংলার যে নারী নিরাপত্তা নিয়ে বারবার যেখানে প্রশ্ন দাঁড়িয়ে যায়, সেখানে কিন্তু এই জায়গায় দাঁড়িয়েছে। এরপরে আমরা চলে যাব পিঙ্কির কাছে। পিঙ্কি, তোমার কাছে আজকের আপডেট খবর কি রয়েছে? দেখো, জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে আজকে যাবে টিম এবং কিছুক্ষণের মধ্যে কলকাতা থেকে বেরিয়ে তারা সোজা চলে যাবেন পাঁশকুড়া মেডিকেল কলেজ। এরপর নির্যাতিতার সঙ্গে কথা বলবেন। আজকে বৈঠক রয়েছে এসপির সঙ্গেও। আরো ডিটেলস জানাবো, আজকে এনসিডব্লিউ সদস্যদের আপডেট জানাবো। তবে চলে যাব পলাশের কাছে পরবর্তী আপডেটের জন্য। পলাশ, 26-এর বিধানসভা নির্বাচনের এখনো ঢের বাকি, তার আগেই রক্তাক্ত বাংলা। নদিয়ার নবদ্বীপে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে নৃশংসভাবে খুন হতে হলো সক্রিয় বিজেপি কর্মীকে। গতকাল এই দেহ যাতে রাজ্য সরকার ময়নাতদন্ত না করে তার জন্য আবেদন রেখেছিল এই কল্যাণী এইমস হসপিটালে তার ময়নাতদন্ত করার জন্য। আর কিছুক্ষণের মধ্যে এখানে উপস্থিত হবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ একাধিক কর্মী। গোটা রাজ্যের একটাই প্রশ্ন, আর কত রক্ত ঝরবে বাংলায়? দেখতে থাকুন রিপাবলিক বাংলা। সময় একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির।